দীর্ঘদিন বন্দি থেকে এখন ঘরে ফেরার অপেক্ষায় চোখে মুখে আনন্দের প্রতিচ্ছবি এই জেলেদের। গত 18 আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়ে 90 বাংলাদেশি জেলে। দুদিন পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে কোস্টগার্ড পুলিশের হাতে তুলে দিলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দেখানো হয় তাদের। তার মধ্যে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার হাসপাতালে মৃত্যু হয় একজনের। আটকদের মধ্যে বরগুনা ও পিরোজপুর জেলার 40 জনকে আইনি প্রক্রিয়া শেষে 2.5 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস প্রতিনিধিরা। আমাদের সাথে 89 জন লোক ছিল, তাদের ভিতর থেকে আমরা 40 জন আসছি, আরো 49 জন আছে। উদ্ধার করছে, আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি, নতুন জীবন পাইছি, আমরা মাইয়া বলা কাছে যাচ্ছি। ভারতের পুলিশ আমাদেরকে উদ্ধার করে আজকের বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে, আমি খুব আনন্দিত। ভারতে আটকে থাকা বাকি জেলেদের দ্রুত দেশে ফেরত পাঠানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারের আন্তরিক প্রচেষ্টায় আজকে আমরা প্রত্যাবাসন করতে সমর্থ হলাম। টোটাল 90 জনের মতন ছিল। আমরা বাকিদেরও খুব অতি দ্রুততার সাথে বাংলাদেশে প্রত্যাবাসনের চেষ্টা করছি এবং প্রক্রিয়া চলমান রয়েছে। এখনো দেশে ফেরার অপেক্ষায় পশ্চিমবঙ্গ প্রশাসনের হেফাজতে রয়েছে 49 জেলে। সময় সংবাদ, বেনাপোল।